আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ভিউয়ার্স, আমরা সবাই চাই আমাদের ফেসবুক আইডির নামটি একটু স্টাইলিশ এবং ইউনিক করে ব্যবহার করতে, কিন্তু আমরা এটা জানি না কিভাবে আমাদের সেই ফেসবুক অ্যাকাউন্টে আমরা স্টাইলিশ নেম সেট করব। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা কীভাবে আমার মতো আপনাদের ফেসবুক আইডির প্রোফাইলে এই ধরনের স্টাইলিশ নেম সেট করবেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই 100% লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখিয়ে দিব। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই এই কালো রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন। দেন আপনারা আবারও এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন। দেন ক্লিক করার পর তারপর আপনারা দেখতে পাবেন এই অলে ক্লিক করে রাখুন, কারণ আমাদের এই চ্যানেলে প্রতিদিনই এরকম ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা হয়। ওয়েলকাম ব্যাক। তো ভিউয়ার্স, আপনারা ফার্স্ট চলে আসবেন আপনাদের ফোন থেকে ফেসবুক লাইট অ্যাপটিতে। দেন আমি আমার ফোন থেকে ফেসবুক লাইট অ্যাপটিতে পোস্ট করতেছি। আপনাদের ফোন থেকে ফেসবুক লাইট অ্যাপটিতে আপনারা আপনাদের সেকাঙ্ক্ষিত ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করবেন। দেন লগ ইন করা হয়ে গেলে তারপর আপনারা উপর দিকে ডান পাশে দেখতে পাবেন 3 লাইন, এই 3 লাইনে ক্লিক করবেন। দেন আমি 3 লাইনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপর আপনারা স্ক্রল করে এটা নিচে আসবেন। দেন একটু নিচে আসলে আপনারা দেখতে পাবেন সেটিং, এই সেটিং ক্লিক করবেন। দেন আমি সেটিং ক্লিক করে দিলাম। সেটিং ক্লিক করার পর তারপর আপনারা দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস, এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর আপনারা দেখবেন প্রোফাইল, এই প্রোফাইলে ক্লিক করবেন। দেন প্রোফাইলে ক্লিক করার পর তারপর আপনারা আবারও এই প্রোফাইলে ক্লিক করবেন। দেন আমি প্রোফাইলে ক্লিক করে দিলাম। দেন ক্লিক করার পর তারপর আপনারা দেখতে পাবেন নেম, এই নেমে ক্লিক করবেন। দেন আমি নেমে ক্লিক করে দিলাম। তো নেমে ক্লিক করার পর তারপর আপনারা আপনাদের সে কাঙ্ক্ষিত আইডি থাকা সব নাম কেটে দিবেন। আমি আমার আইডিতে থাকা নামগুলো কেটে দিলাম। দেন আপনাদের নামগুলো কেটে দেওয়া হয়ে গেলে আপনারা এখানে ব্যাক চলে আসবেন। দেন এখন আমাদের চলে যেতে হবে নোটপ্যাডে। দেন আমি নোটপ্যাডে চলে আসলাম। দেন নোটপ্যাডে আসার পর তারপর আপনারা এখানে দেখতেছেন দুটি সিম্বল দেওয়া আছে। তো আমাদের মূলত এই দুটি সিম্বলের প্রয়োজন হবে। তো এই দুটি সিম্বল আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কপি করবেন। দেন আমি দুটোই কপি করে নিতেছি, আপনার দুটো কপি করে নেবেন। ফার্স্ট নেম লাস্ট নেম দুটোই কপি করা হয়ে গেছে। আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম দুটো কপি করা হয়ে গেলে আপনার সেখানে চলে যাবে। তারপর আপনার ফার্স্ট নেমে যেটা কপি করলেন তো সেটা ফার্স্ট নেমে দিয়ে দেবেন, যেটা লাস্ট নেমে কপি করলেন সেটা লাস্ট নেমে দিয়ে দিবেন। আমি ফার্স্ট নেম লাস্ট নেম দুটো বসিয়ে নিলাম। তো আপনাদের বসানো হয়ে গেলে আপনার আবারও এখানে ব্যাক চলে যাবেন। দেন ব্যাক আসার পর এখন আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোর। দেন আমি গুগল প্লে স্টোর পোস্ট করতেছি, আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোর পোস্ট করবেন। দেন গুগল প্লে স্টোর আসার পর তারপর আপনারা উপর দিকে দেখতে পাবেন সার্চ বার, এই সার্চ বার ক্লিক করবেন। দেন ক্লিক করার পর তারপর আপনারা এখানে লিখবেন JSUM জুম VPN, তো লিখে সার্চ করবেন। দেন সার্চ করবেন, সার্চ করার পর আপনাদের সামনে ফার্স্টই এই VPNটি চলে আসবে। দেন আসার পরে আপনারা এই VPNটি ইনস্টল করে নেবেন। দেন আপনাদের VPNটি ইনস্টল করা হয়ে গেলে তারপর আপনারা দেখুন ওপেন, এই ওপেনে ক্লিক করুন। ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে সেম টু সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন আসার পরে তারপর আপনারা নিচে দিকে দেখতে পাবেন সিলেক্ট সার্ভার, এই সিলেক্ট সার্ভার ক্লিক করেন। দেন আমি সিলেক্ট সার্ভার ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপর আপনারা স্ক্রল করে নিচে আসবেন। দেন স্ক্রল করে এটা নিচে আসলে আপনারা দেখতে পাবেন স্পেন, এই স্পেনে ক্লিক করবেন। দেন আমি স্পেনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপর আপনারা দেখতে পাবেন মেরিট, এইটা ক্লিক করবেন। তো মেরিটে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের সেই কাঙ্ক্ষিত VPNটি কানেক্ট যাবে। সো দেখতে পাচ্ছেন আমার VPN কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো আপনি VPNটা কানেক্ট হওয়ার পর আপনার সে আগে চলে আসবেন। দেন আমি আগে চলে আসলাম। আসার পরে তারপর আপনারা নিচে দিকে দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জ, এই রিভিউ চেঞ্জে ক্লিক করবেন। রিভিউ চেঞ্জে ক্লিক করার পর আপনাদের সামনে সেম টু সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন আসার পরে আপনাদের যা যেটা পছন্দ সেটা টিক দিয়ে নেবেন। দেন তারপর আপনারা নিচে দিকে দেখবেন সেভ চেঞ্জ, এই সেভ চেঞ্জে ক্লিক করবেন। দেন আমি সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম। দেন সেভ চেঞ্জে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার নাম কিন্তু অলরেডি সেট হয়েছে। আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত। তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।